আজকে থেকে শপথ করতে হবে, আমার ভাইয়ের রক্ত ব্যর্থা যেতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে হত্যাকারীদের বিচার হবে ইনশাআল্লাহ, বিচার করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুধু মারা যাব, শোনেন, আমরা শুধু মারা যাব, আমরা শুধু মারা যাব হবে না। আমি কি করেছিলাম অন্যায়, আমার ওই দুই ভাই কি অন্যায় করেছিল? ওরা শ্রমিক ছিল, ওরা ওই এলাকারও লোক না। শুধু দুইজনকে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এদেশের নাগরিক, অধিকার সবার সমান। লেকিন যে এদেশের ভূখণ্ডে থেকে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তারা এদেশের নাগরিক হতে পারে না, তারা এদেশের নাগরিক নয়। আমি জানতে চাই প্রশাসনের কাছে, কয়েকদিন আগে শ্মশান পূজায় নাঙ্গা তলোয়ার নিয়ে পূজা করেছে। আমি ধর্মীয় ব্যাখ্যা চাই, নাঙ্গা তলোয়ার নিয়ে কেন পূজা করবে? এটাকে তাদের ধর্মীয় অনুষ্ঠান, এটাকে ধর্মীয় তাদের কৃষ্টি কালচার, এটা নিয়ম নীতি? যদি ধর্মীয় নিয়ম নীতি হয় আমার কোনো আপত্তি নাই। যদি নাঙ্গা তলোয়ার নিয়ে এদেশকে এপার বাংলা ওপার বাংলা স্বাধীন করার পূর্বাভাস হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদের হাতকে রুখে দেবে ইনশাআল্লাহ। আজকে প্রশাসন ঘোষণা দিচ্ছে ওদেরকে ধরিয়ে দেন। হত্যা হয়েছে 18 তারিখ, আজকে কতদিন হলো? কি করছেন প্রশাসন? আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মোদিকে জিতাবার জন্য। এই করছে সরকার, স্পষ্ট সরকার করছে, সরকারের হাত। আপনারা বলতে পারেন হুজুর বুঝলেন কিভাবে? সারা রাত্র আটকিয়ে রেখে জনগণকে মারা হলো, হত্যা করা হলো, প্রশাসন দেখে নাই? তার কি করেছে বলেন তো? আজকে 18 তারিখের ঘটনা, আজকে 27 তারিখ, এর মধ্যে একজন লোক অ্যারেস্ট হলো না কেন? এর কারণটা কোথায় আমাকে বলুন তো? তারা পালিয়ে গেছে কোথায়? যেখানে প্রশাসনের ঢুকতে দেওয়া হয় না, অবরুদ্ধ ছিল 7 ঘন্টা, প্রশাসন কি করেছে? এখন আমাদেরকে মারার জন্য, আমরা যারা প্রতিবাদ করো আমাদের মারার জন্য হাজারো বিজিবি, হাজারো প্রশাসন, হাজারো বন্দুক, হাজারো গুলি, আমাদের টাকার বুলেট আমাদের উপরে বিদ্ধ করবেন, বাংলাদেশের জনগণ মানবে না ইনশাআল্লাহ। আমাদের টাকার বুলেট আমাদের নিরাপত্তা না দিয়ে শুধু আমাদেরকে মারবেন? আমাদের বুলেট আমাদেরকে মারার জন্য, রক্ষা করার জন্য নয়। বলতে পারেন কেন? যদি আমাদেরকে রক্ষা করার জন্য হয়, কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজিবিকে হত্যা করা হয়েছে, সরকার কি করছে বলেন আমাকে? মুখ খুলতে পারে নাই। কয়েকদিন আগে বিজিবিকে হত্যা করছে বর্ডারের মধ্যে, সরকার কিছু করতে পারেনি। কয়েকদিন আগে বর্ডারের মধ্যে হত্যা করছে, প্রায় হত্যা হয়, প্রায় হত্যা করে, সরকার কিছু বলতে পারে না। তার মানি এই বুলেট, এই ট্যাঙ্ক, এই বিমান, এই প্রশাসন শুধু আমাদেরকে দমন করার জন্য। যারা মোদির বিরুদ্ধে কথা বলবে তাদের বুকের মধ্যে বুলেট বিদ্ধ করার জন্য আজকে এই টাকা, এত প্রশাসন, এত ক্যান্টনমেন্ট, কিন্তু আমাদের রক্ষা করার জন্য নয়। যদি আমাদের রক্ষা করার জন্য হইতো তাহলে আমার এই দুই ভাইকে রক্ষা করতে পারলো না কেন? তাদেরকে বাঁচাতে পারলো না কেন? তাদের পাশে দাঁড়াতে পারলো না কেন? আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীন নয়, পরাধীন। এই মোদি যা বলবে বাংলাদেশ তাই হবে। আপনারা কি বলবেন? আজকে কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার পদোন্নতি হবে, কে চাকরি পাবে, কে ট্রান্সফার হবে, সব কিছু নির্ধারণ করে ভারতের দূতাবাস। আপনারা জানেন না অনেক কিছুই। আজকে ট্রানজিট দিয়া দিবে, পয়সা নিবে না, আমাদের বাংলাদেশকে পয়সা দিবে না। আজকে নৌবন্দর ব্যবহার করবে, সেখানে আমাদের কোনো অধিকার থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে আকাশ সীমা ব্যবহার করে বিমান, পয়সা পে করতে হবে ভারতকে। আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আজকে বাংলাদেশের মুসলমানকে নির্যাতন করার জন্য, ধ্বংস করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে যে পাঠ্য কারিকুলাম সেখানে স্থাপন করা হয়েছে, সেখানে পড়াশোনা করলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না। আপনি দেখেছেন সেখানে প্রেম কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়া হয়। বন্ধুর সাথে একজন বান্ধবী কিভাবে হাত ধরে হাঁটবে সে শিক্ষা দেওয়া হয়। সেখানে লেখা হয়
আমি তো আম্মুর চুমু খাই, কিন্তু আমার বন্ধুর চুমু তো আমি খাই না, কিন্তু হাত ধরে হাঁটতে পারি। লেখা আমাদের বাংলাদেশের সিলেবাসে, পাঠ্যপুস্তকে লেখা। কিভাবে সেখানে হলুদ অনুষ্ঠানে নৃত্য করতে হবে, ডান্স কিভাবে দিতে হবে, মাথা কিভাবে ঝুলাতে হবে, আপনার কোমর কিভাবে ঝুলাতে হবে, সেটা শিক্ষা দেওয়া হয়। এমনকি আপনারা জানেন না, একটা মেয়ে, বয়স্কা মেয়ে, বড় মেয়ে, তার পিরিয়ডের সময় কাপড়গুলি কোথায় রাখবে সেটাও সেখানে বলা। এই স্কুলের পাঠ্যপুস্তক আপনি বুঝছেন যে লজ্জা এবং শরমকে কোথায় নিয়ে ফেলাইছে। এটা চলতেছে। টার্গেট কি? আজকে হোক কালকে হোক, এই প্রজন্মকে প্রজন্ম। কেন হিন্দু এবং হিন্দু মাক্কা মুসলমান যদি বাদ দেন, তাই মুসলমান আছে কজন বাংলাদেশে? হিন্দু এবং হিন্দু মাক্কা মুসলমান যদি বাদ দেন, তাই মুসলমান কয়জন দেখেন আপনি? কোথায় দেখেন মুসলমান? এ তো প্রায় হিন্দু মাক্কা মুসলমান হয়ে গেছে। আমি মনে করি শুধু চেয়ারম্যানের দিকে চক্ষু নিক্ষেপ করলে হবে না। শুধু চেয়ারম্যান এই কাজ করে নেই, কারা কারা মন্দির জ্বালিয়েছে, উস্কানি কে কারা দিয়েছে, এই মন্দির কারা কারা জ্বালিয়েছে, এদেরকে ধরতে হবে। কারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধরতে হবে। যদি ধরতে সরকার ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ছাড়বে না। আমাদের ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না ইনশাআল্লাহ। আজকে থেকে শপথ করতে হবে, আমার ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে হত্যাকারীদের বিচার হবে ইনশাআল্লাহ, বিচার করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুধু মারা যাব, শোনেন, আমরা শুধু মারা যাব, আমরা শুধু মারা যাব হবে না। আমি কি করেছিলাম না, আমার ওই দুই ভাই কি অন্যায় করেছিল। ওরা শ্রমিক ছিল, ওরা ওই এলাকারও লোক না। শুধু দুইজনকে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। ওরা দুইজন হত্যা হয় না, আমরা সবাই হত্যা হয়েছে। আশ্চর্য হয়েছে আজকে বাবার অবস্থা দেখি, মায়ের বুক খালি হয়ে গেছে। যদি আজকে আপনার সন্তান হতো, আপনার ভাই হতো, আমি নিজে হতাম, তাহলে কি অবস্থাটা হতো? কি চলছে? নির্বিচার হত্যা, জুলুম, অত্যাচার, গুলি, খুন। না, আমরা মানতে পারি না। আমরা রাস্তা চাই না, আমরা ব্রিজ চাই না, আমরা উন্নয়ন চাই না, আমরা মানুষের নিরাপত্তা চাই, জান মালের নিরাপত্তা চাই, ইজ্জত আপনার নিরাপত্তা চাই, আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। আজকে ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন, আপনার স্ত্রী নিয়ে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হবে, এটা উন্নয়ন? আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 মেয়ে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে, এটার নাম উন্নয়ন? আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান, যখনই দেখবে বাংলাদেশের পাসপোর্ট, কিন্তু এদের সন্ত্রাসী দেশের এলাকার লোক, দুর্নীতিবাজদের এলাকার লোক, এটার নাম উন্নয়ন? আজকে চুরি, ডাকাতি, বেবিচার, হত্যা, জুলুম যা নাই সব ভরে গেছে। আসুন আজকে এই ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম ভাবে যে কেউ আমরা হত্যা শিকার না হই। আমরা বাংলাদেশের একজন মানুষও, সে যেই হোক না কেন, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তারা যেন অবৈধ হত্যার শিকার না হয়, সবাই যেন নিরাপদে বসবাস করতে পারি। আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরেই অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করে। যদি শাস্তির ব্যবস্থা না করে, তাহলে জনগণ অবশ্যই জনগণের আদালতে তাদেরকে বিচার করবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে আমাকে হেফাজত করেন। আল্লাহ যাদের সন্তান হারিয়েছে, বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন, আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন। আল্লাহ দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ গোটা দুনিয়ার মুমিন মুত্তাকিনা যারা কবরে শুয়ে, সবার কবরে আযাবকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সবাইকে মাফ করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা ওনাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কিছু হাদিয়া দেওয়ার ব্যবস্থা করছি।
যারা মুরব্বী আছে ওনার বাপকেও দেব, ওনার মাকেও দেব, এবং যারা আহত আছে প্রত্যেককে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আচ্ছা সব